পরাজয় চলছে, পূর্বপুরুষদের খাত্র বীর্য জৌলুস আমরা হারিয়ে ফেলছি। এখন এই টান টান দুর্দৈব পরিণতিতে আমাদের যে পরিচয়টা সর্বাগ্রে আমাদের দেয়া দরকার, আমরা সবাই সনাতনী, এর বাইরে আমাদের যাওয়া যাবে না। এজন্য দলাদলি যদি কারো হৃদয়ে মাঝে থেকে থাকে, আমি বলছি না আপনাদের মাঝে আছে, আমি সারা বাংলায় ঘুরে অভিজ্ঞতার কথাটা বললাম, দলাদলি যদি আমাদের মাঝে থেকে থাকে, ওই দলাদলি ছেড়ে আমাদের গলাগলি করা দরকার, কোলাকুলি করা দরকার আমাদের। আসুন দলাদলি ছেড়ে গলাগলি করি, কোলাকুলি করি, নতুবা হিন্দুদের এই দুর্গতি থেকে কেউ রেহাই দেবে না, সম্ভব নয় রেহাই পাওয়া। এবং আমাদের মাঝে একটা বিশেষ একতা ভাব থাকা দরকার। আমি সবসময় বলি যে আমার পার্টি কেবল আসবেন তা নয়, আমি আমার প্রত্যেক পার্টির যারা অনুসারী আমি বলি সবার পাঠে যাবে, সবার নিকট থেকে গ্রহণ করবে, সবাইকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমার গুরুদেব বলেন, প্রত্যেক গুরুদেবের শিষ্যকে যেদিন নিজের গুরু ভ্রাতা ভগিনীর মতো দেখতে পারবে, সেদিন বুঝবে তুমি ভজন জগতে প্রবেশ করতে পেরেছ। প্রত্যেক গুরুদেবের শিষ্য শিষ্যাকে যেদিন নিজের গুরু ভ্রাতা গুরু ভগিনী রূপে তুমি গ্রহণ করতে পেরেছ, দেখতে পেয়েছ, বা তোমার মাঝে এই অনুভূতিটা এসেছে, তখন তুমি উপলব্ধি করবে, বুঝতে পারবে তুমি ভজন জগতে প্রবেশ করেছ। প্রত্যেক গুরুদেবী ব্যাসদেবের প্রতিনিধি, প্রত্যেক গুরুদেবকেই নিজের গুরু স্বরূপে শ্রদ্ধা পোষণ করা দরকার। এই তো আমরা আজ শ্রীমৎ গোপীনাথ ব্রহ্মচারী বাবাজির আশ্রমে গিয়েছিলাম, প্রসাদ পেলাম, সেখানে তিনি আমাদের অপরিসীম শ্রদ্ধা করলেন, ভালোবাসলেন, নিজের হাতে রান্না করলেন। প্রত্যেকের মাঝে আমাদের এরকম একটা সৌহার্দ্য ভাব থাকা দরকার, সুহৃদ্যতা থাকা দরকার, সম্প্রীতি থাকা দরকার। পালিয়ে কখনো বাঁচা যাবে না, কত পালাবো, দিন থেকে দিন আমরা কেবল পালাচ্ছি, পালিয়ে অস্তিত্ব রক্ষা সম্ভব নয়। নিজের অধিকার সম্পর্কে যতদিন না আমরা সোচ্চার হতে পারবো, উপলব্ধি করতে পারবো, জানতে পারবো আমাদের পূর্বপুরুষদের তাদের যে অবদান, তাদের যে জৌলুস, তাদের যে সাধনা, তাদের যে সকল সেক্টরে অবদান, যে সনাতন ধর্ম থেকে সকল কিছুর সৃষ্টি, সকল মত পথের সৃষ্টি, অথচ সেই ঋষির সন্তান হয়ে, সেই ঋষির অনুসারী হয়ে, সেই অমৃতের সন্তান হয়ে আমরা দিন থেকে দিন ম্লেচ্ছ হয়ে যাচ্ছি আচার আচরণে, জবন হয়ে যাচ্ছি আমরা আচার আচরণে। চারিদিকে লাভ জিয়াদ বেড়েই চলছে। হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে আজ সনাতন ধর্মের ছায়া থেকে, পতাকা তল থেকে, আশ্রয়স্থল থেকে চলে যাচ্ছে। এজন্য আমি আজকে এই সমাপনী যজ্ঞ অনুষ্ঠানে যে অনুরোধটা প্রথম অভিভাবকদেরকে রেখে আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি, আপনারা আপনাদের সন্তান দিগকে একটু ছোটবেলা থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে একটু পারমার্থিক শিক্ষাটা প্রদান করুন, এটা খুব দরকার। তরুণদেরকে, তরুণীদেরকে, যুবক যুবতীদেরকে আমরা এই জায়গায় খুব কমই দেখলাম, অথচ আমাদের সিলেট অঞ্চলে যেখানে দেখেছেন আমার পাঠে হাজার 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 ভক্ত হয়, এই যে নেত্রকোনা দেখেছেন ইন্টারনেটে 15,000 20,000-এর মতো ভক্ত, যুবক যুবতী, তরুণ তরুণী। একসময় আমি যখন পাঠ শুনতে যেতাম, পাঠ শুনতে আসতো ঘাটের মরা যারা, কথাটা অন্যভাবে নেবেন না, কালকে মরবে এমন এমন বয়োজ্যেষ্ঠ লোকেরা পাঠ শুনতো।
তরুণ তরুণী যুবক যুবতীদেরকে আমরা পাটে পেতাম না। আমার এই প্রচারের স্লোগানটাই ছিল, যুব সমাজ ওঠো, জাগো, আর ঘুমিও না। আপনি তাদেরকে যদি অগ্রসর করে না দেন, পাটে না আনেন, অদূর ভবিষ্যতে মৃদঙ্গে বাড়ি দেবে কে? করতালটা বাজাবে কে? সারা বাংলার এমন অনেক গ্রাম আছে যেখানে সারা গ্রামে বয়োজ্যেষ্ঠরা আমাদের কাছে দুঃখ প্রকাশ করে বলে, বাবা আমরা যদি মরে যাই, উত্তরায়ণ সংক্রান্তিতে আমাদের গ্রামে এত এত পোলাপান, কিন্তু একটা খুলে বাড়ি দেওয়ার কেউ নাই, একটা করতালে বাড়ি দেওয়ার কেউ নাই। যুব সমাজ আজ যে পথ ধরে অগ্রসর হচ্ছে, অদূর ভবিষ্যৎ তাদের অন্ধকার। এই জন্য আমরা অভিভাবকরা কখনো এর দায় থেকে এড়িয়ে যেতে পারবো না। অভিভাবকদের এখানে একটা দায়বদ্ধতা আছে, দোষ আছে। আমার মা যে কার্যটা করতেন, আমাকে ছোটবেলা নিয়ে যেতেন সাধু সঙ্গে। এখানে অনেক মা বাবা আছে, তারা নিজেরা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সন্তান দিগকে এই পথে দাবিত করতে চায় না, পাটে নিয়ে আসে না, কিংবা তাদের কথা বাচ্চারা শোনে না। কেন শোনে না? ছোটবেলা থেকে এই শিক্ষাটা তারা দেয় নাই। আবার অন্যদিকে দেখা যায় কিছু অভিভাবকদের মাঝে এরকম ধারণা যে কোন সন্তান পড়াশোনা করবে, এখন এটার দরকার নাই, চাকরি করবে তারা, ব্যবসা করবে তারা, একটু বয়স হোক তারপর ওরা ধর্ম পালন করবে। আপনার সন্তান উচ্চ শিক্ষিত হবে, নিশ্চয়ই হবে, ভালো চাকরি করবে, নিশ্চয়ই করবে। কিন্তু সারা বাংলায় যত বৃদ্ধাশ্রম দেখলাম, আমি তো শুধু এই বাংলায় পাঠ করি না, ওই বাংলাতেও তো পাঠ করি। গত বছর 5 মাস পাঠ করলাম আমি ইন্ডিয়াতে, একেবারে ঝাড়খণ্ড রাজ্য থেকে শুরু করে সব জায়গায়। অপার বাংলা, এপার বাংলা, দুই বাংলায় যতগুলো বৃদ্ধাশ্রম আমি দেখেছি, অধিকাংশ বৃদ্ধাশ্রমে যে সকল মা বাবারা থাকে তাদের সন্তান হাই এডুকেটেড, উচ্চপদস্থ চাকরিজীবীর বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কেন গো? কারণটা কি? তার কারণটা হলো, আপনি আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন, কিন্তু তাকে আপনি পারমার্থিক শিক্ষা দেন নাই, নৈতিক শিক্ষা দেন নাই, নৈতিক জ্ঞানটা নেই তাদের। আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা দিন, পড়াশোনার পাশাপাশি আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতের জ্ঞান প্রদান করতেন, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও আপনাকে ডাস্টবিনে কখনো ফেলতো না, বৃদ্ধাশ্রমে কখনো পাঠাতো না। ইফ ইউ হ্যাড গিভেন ইউর চাইল্ড দ্য নলেজ of Srimad Bhagavad Gita and Srimad Bhagavatam from an early age, your child would never put you in the dustbin, never sent you to old home. কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না, কোনোদিন পাঠাতো না। Your child would never put you in the dustbin, never sent to old home. কোনোদিন আপনাকে ডাস্টবিনে কিংবা বৃদ্ধাশ্রমে পাঠাতো না। পিতার স্থান কোথায়, মায়ের স্থান কোথায়, সন্তান জানে না যে পিতা যে স্বর্গ সম। পিতা সন্তুষ্ট হলে যে সকল দেবতারা সন্তুষ্ট হয়, মা যে স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। মাকে প্রণাম দিলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় প্রণাম যায়, মাকে পরিক্রমা করলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে যায়। মহাপ্রভু তার মাকে সন্ন্যাসীর পরও কি ত্যাগ করেছিলেন নাকি? বরং মায়ের জন্য শাড়ি পাঠাতেন জগদানন্দ পণ্ডিতকে দিয়ে সন্ন্যাসের পরও মহাপ্রভু। আজকাল দেখবেন কিছু হাইব্রিড সাধু আছে যাদের ঢেকুর দিলে এখনো মাছের জুলের গন্ধ বের হয়, গলায় মালা নিয়ে হাঁটে আর বলে মায়ের ঋণ শোধ হয়ে গেছে, শোধ হয়ে গেছে। হ্যাঁ, মা বাবার ঋণ শোধ হয়ে গেছে। হ্যাঁ, তো সহজ কৃষ্ণ ভক্ত হওয়া, আর এত সহজ মা বাবার ঋণ শোধ হওয়া। মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, সে বলতে পারে তাকে তৈরি করতে কুমোর লাগে নাই, তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই। মাটির পাত্র মাটিকে কি করে অস্বীকার করবে? তার সারা শরীরটাই তো মাটি দ্বারা তৈরি। সে মাটিকে যদি অস্বীকার করে, তার অস্তিত্ব কি করে থাকবে? পিতামাতাকে কোনোদিন ব্রহ্মচারী সন্ন্যাসী পর্যন্ত অস্বীকার করতে পারে না, দূরত্ব সৃষ্টি করতে পারে না পিতামাতার সঙ্গে সম্বন্ধ।
এই জন্য আজকাল প্রত্যেকটা ঘরে ঘরে বৃদ্ধ বয়সে পিতামাতা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন। 100 পরিবারের মাঝে 99টা পরিবারে শ্বশুর শাশুড়ি বৌমাদের দ্বারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন। আমরা সারা বাংলায় ঘুরতে গিয়ে এই সকল দুঃখ নিজ নয়নে আমরা গোচরিত করি। এই জন্য যে কথাটা আমি প্রাধান্য দেব পাঠে আজ, কর্মফল থেকে মনে রাখবে কেউ কোনোদিন বের হতে পারে না। কর্মফলটা খুব ভয়ানক। আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে যন্ত্রণা দেই, কষ্ট দেই, আমার জন্য অনুরূপ প্রতিদান থাকবে। আমি যদি আমার পিতামাতাকে যন্ত্রণা দেই, কষ্ট দেই, আমার জন্য তদ্রূপ প্রতিদান থাকবে। আমি সারা জীবন বৌমা থাকবো না, আমিও শাশুড়ি শ্বশুর একদিন হব। আমিও একদিন সন্তান থেকে পিতা হব, মাতা হব। কর্মফল থেকে স্বয়ং শ্রী গোবিন্দের মা দেবকী বের হতে পারেন নাই, আমি তুমি কি করে বের হব? দেবকী কেঁদে কেঁদে বলেছিলেন, কৃষ্ণ জগতের লোক নাকি তোকে ভগবান বলে বাবা, আমি যদি ভগবানের মা হই তাহলে আমার এত কষ্ট কেন? এতটা বছর আমি অন্ধকার কারাগারে থাকলাম, যৌবনের প্রায় সবটুকু সময়ই তো আমি কাটালাম কারাগারে, কেন বাবা আমার এত যন্ত্রণা, আমার এত কষ্ট? সন্তান পেলাম, একটু কুলে নিয়ে আদর করতে পারলাম না, স্তনদুগ্ধ পান করাতে পারলাম না, আমার এত কষ্ট কেন রে বাবা? গোবিন্দ মাকে জড়িয়ে ধরে বলেছিলেন, মা আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। মাগো তুমি যে আরেক জন্মে আরেক মায়ের চোখে জল ঝরিয়েছিলে, তুমি ছিলে কৈকেয়ী, 14টা বছর তুমি আরেক মায়ের চোখে জল ঝরিয়েছ। কৌশল্যা সে তোমার বড় ভগিনীর নিয়ায়, তোমার বড় সতীন, তোমার বড় ভগিনীর নিয়ায় তোমার চরণ পর্যন্ত জড়িয়ে ধরে কেঁদেছিল, ওরে আমি রাজমাতা হতে চাই না রে বোন, আমার ছেলেটার রাজা হওয়ার দরকার নাই, রাজ্য অভিষেক করার দরকার নাই, অন্তত আমার ছেলেটাকে ভরতের আজ্ঞাবহ সেবক করে রাখ, বনবাসে পাঠাস না, আমি মা হই সহ্য করতে পারবো না। ওরে আমি সারাটা জীবন তোর কথা মেনে চলবো রে, আমার ছেলেটাকে তুই বনবাসে পাঠাস নে, তুমি শুনলে না। 14টা বছর একটা মায়ের চোখ দিয়ে তুমি জল ঝরালে, দীর্ঘ নিঃশ্বাস ওই রমণী ফেললো। মনে রাখবে মা, তুমি যদি কারো চোখের জল ঝরাও, তোমার জন্য চোখ থেকে জল ঝরাতে হবে। আজকে তুমি সন্তান পেলে, তোমার চোখের সামনে পায়ে ধরে দেয়ালের মাঝে আছাড় মেরে মাথা ঠেটকে দিল, খুলিগুলো ছিটকে গিয়ে পড়েছে, তোমার 6টা সন্তানের মাথা থেতলে দেয়া হয়েছে এই দেয়ালের মাঝে। তুমি সন্তান পেলে, একটিবার বুকে তুলে নিয়ে তুমি আদর করতে পারলে না, একটু স্তনদুগ্ধ পর্যন্ত পান করাতে পারলে না। মাগো, মানুষ যেমন কর্ম করে, এক জন্মে না হোক অন্য জন্মে হলেও তাকে ফল পেতে হয়। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। কর্মফলটা খুবই ভয়ানক, প্রারব্ধ কর্ম। এই কর্মের কারণেই তো আজ আমাদের নিজ নিজ অবস্থানে আমরা আছি, আমরা এই জায়গায় অবস্থান করছি। সৎকর্মের দ্বারা, ভজনের দ্বারা প্রারব্ধ কর্ম নাশ হয়। এজন্য এই দিকটা যেন আমরা সচেতন থাকি। প্রত্যেকটা পরিবারে এরকম কষ্টের কাহিনী অবলোকন করি আমরা যেন শ্বশুর শাশুড়িকে কষ্ট না দেই, সেবা যেন তাদেরকে করি। আর শ্বশুর শাশুড়িও যেন বৌমাকে মেয়ের মতো গ্রহণ করেন, এখানেও একটু স্যাক্রিফাইস দরকার। আচ্ছা ভাবুন তো, এই যে এসপি পলাশ মরে গেল, পিস্তল মাথা ঠেকিয়ে গুলি করে মরে গেল,
কি শিক্ষা নিলেন এই ঘটনা থেকে? আপনারা শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা ঘটনার মাঝে ভালো গুণ আছে। ভাগবত আমাদের শিক্ষা দিলেন ভালো গুণটা গ্রহণ করো। এই জন্য ভাগবতের নাম অমল পুরাণ। অমল, মল মানে দোষ, অমল যার মাঝে কোনো দোষ নাই। ভাগবতের পুরোটাই গ্রহণীয়, কোনোটাই বাদ দেওয়ার কথা আচার্যগণ বলেন নাই। কেন এখনো পরিণতি হলো? তার কারণ হলো ছেলেটা মা এবং তার স্ত্রীর মাঝে ব্যালেন্স করতে পারে নাই। কি ব্যালেন্স? আজকাল অধিকাংশ মানুষের মাঝে একটা ধারণা। কি ধারণা? বিবাহের পর অনেক মায়েরা ভাবে আমার স্থানটা বুঝি ছেলের বউ নিয়ে গেল। শিক্ষা নিয়ে যাও, ছেলে তো কদিন পরে বিয়ে করাবে, বউ থাকবে না সারা জীবন। শিক্ষা নিয়ে যাও আজকের পাঠ থেকে। এগুলো ভাগবতের বাহিরে নয়। যে আমার স্থানটা মনে হয় ছেলের বউ নিয়ে নিল, আমার এত সুন্দর সাজানো সংসার, আমার শাড়ির আঁচলের মাঝে চাবির গোছা আমার বউটা নিয়ে নিল গো। আমার ছেলেটা মনে হয় এখন আমাকে আর ভালোবাসে না, দরজা লাগিয়ে বন্ধ করে বউয়ের সঙ্গে সময় কাটায়। না না না, অধিকাংশ মায়েদের মানতে খুব কষ্ট হয়। অধিকাংশ বউরা এসে ভাবে আমার স্বামী মা ভক্ত, তাহলে মাকে নিয়েই থাকতে পারতে, বিয়ে করলে কেন? কিরে তোর শ্বশুর বাড়ির খবর কেমন? মেয়ের মা জিজ্ঞেস করছে। আর বলিও না, তোমার মেয়ে আর কি সুখে থাকবে? হ্যাঁ, জামাই সে মা ভক্ত, মার কথায় উঠে আর বসে। এই যে শুরু হয়ে গেল দুটো দ্বন্দ্ব। এবার বেচারা পলাশ, পলাশ মানে একটা চরিত্র। আমাদের সমাজে বহু ছেলে কি করবে? মার মন রক্ষা করবে না বউয়ের মন রক্ষা করবে? আবার কিছু কিছু মূর্খরা বলে মা বড় না বউ বড়। এই নিয়ে একটা বাংলার ছায়াছবিও হয়ে গেল, মা বড় না বউ বড়। আমি অবাক হয়ে ভাবি যে যাদের মাঝে ভাগবতের ন্যূনতম কোনো জ্ঞান নাই, ওরাই এগুলো চিন্তা করে। সম্পর্ক হলো পাঁচটা, ভাগবত বললেন। শান্ত, এরপরে কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভাগবতের সম্পর্ক কয়টা বললেন? পাঁচটা। পাঁচ প্রকার সম্পর্ক। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা হলো বাৎসল্য সম্পর্ক। স্ত্রীর সঙ্গে সম্পর্কটা হলো মধুর সম্পর্ক। যে সকল মূর্খরা দুই সম্পর্ককে না বুঝে তুলনা করে, ওরা হলো গণ্ডমূর্খ। মায়ের জায়গায় মা সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর কারো সম্পর্কের সঙ্গে মায়ের সম্পর্ক কোনোদিন তুলনা করা যায় না। বউ তো পাত্তাই পাবে না। বউয়ের জায়গায় বউ শ্রেষ্ঠ, সেখানে মায়েরও স্থান নেই। মধুর রসে স্ত্রী শ্রেষ্ঠ, বাৎসল্য সম্পর্কে মা শ্রেষ্ঠ। দুইজন দুই জায়গায় শ্রেষ্ঠ। আপনি মিলাতে যান কেন? তুলনা করতে যান কেন? সন্তান যত বড় হোক, মায়ের কাছে ছোট্ট খোকা, বাৎসল্য। স্বয়ং ভগবান তাকে কান ধরেছেন, এই এদিকে, ও মা এবারের মতো আমায় ছেড়ে দাও, আমি আর ননি চুরি করবো না। যার নাম শুনলে মহাকাল দৌড়ে পালায়, তার কান ধরে যশোদা বলছেন এইদিকে আয়। ভাবুন তো, হ্যাঁ, এখানে কি তিনি ভগবান না সন্তান? বাৎসল্য প্রেমে যশোদা তাকে জয় করে নিয়েছেন। যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অখণ্ড যিনি, পরম ব্রহ্ম যিনি, আজকে মায়ের হাতে লাঠি দেখে থরথর করে কাঁপছে। উদুকলের মাঝে বন্ধন করে ফেলেছেন ভগবান। নারদ দূর থেকে দেখছেন, এই কি, একটু থাকো, সংসারের সব মানুষরে তিনটা দড়ি দিয়ে তুমি বেঁধে রাখো তো, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এবার দেখো বাধার কষ্ট কেমন, একটু থাকো, বন্ধন হয়ে থাকো। নারদ দূর থেকে হাসেন। তাহলে বাৎসল্যে মা সর্বশ্রেষ্ঠ, এখানে স্ত্রীর স্থান নেই। মিলাতে যাচ্ছি বলেই আমাদের সমস্যা।
মা মায়ের জায়গায় সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর কোন সম্পর্ক মায়ের সঙ্গে তুলনা করা যায় না। স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ, সেটা হচ্ছে মধুর রসের সম্পর্ক। একটা নারী স্বামীর সম্মুখে বস্ত্রহীন হতে পারে, সমাজ খারাপ বলবে, লজ্জা দেবে না, এটা মধুর রস, এখানে বিচার নাই। দুটো সম্পর্ক ভাগবত বলছেন দুই জায়গায় শ্রেষ্ঠ, মিলাতে যাওয়া যাবে না। আচ্ছা, এখন বিয়ে করলো ছেলেটা, হানিমুনে যাবে, এখানে পলাশের মা যাওয়ার দরকার কি সঙ্গে? হ্যাঁ, আচ্ছা বলুন তো, এখানে যাওয়ার কি দরকার আছে মায়ের? হানিমুনে যাবে ছেলেটা, বিয়ে করেছে, তার ছেলে, তার মায়ের দরকার ছেলে আর বউটাকে একটু সময় দেওয়া, তোরা একটু সময় মতো চল, তোরা একটু ঘুরে আয়। আচ্ছা, এখানে মা যাওয়ার দরকারটা কি? আচ্ছা বুঝলাম। এবার ছেলেটা অফিস থেকে ফিরলো, মা গিয়ে দরজাটা খুলছে, কারণ মা না খেয়ে বসে আছে, কবে ছেলেটা আসবে ছেলেটাকে খাইয়ে খাবে, এটা তো প্রত্যেক মাই করে। আচ্ছা, এখানে বউয়ের গাল ফুলিয়ে থাকার দরকারটা কি? কেন গিয়ে তার মা দরজাটা খুলে দিচ্ছে, পলাশের বউ গাল ফুলিয়ে রয়েছে? এটা আপনাদের বঙ্গেরই তো মেয়েটা, পলাশের বউটা। এখানে এই গালটা ফুলা করে রাখার দরকারটা কি? যে আমার শাশুড়ি গিয়ে দরজাটা কেন প্রথম খুলছে? এই সকল গণ্ড মূর্খ যাদের শাস্ত্রীয় কোনো জ্ঞান নাই। হ্যাঁ, একটা মা সন্তানকে না খাইয়ে কখনো খায় দেখেছেন নাকি? হ্যাঁ, আমার মা মাঝে কত অসুস্থ, আমি বাড়ি যাব, উঠতে পারে না, গিয়ে দেখি আমার জন্য সবজি ডাল আলু ভাজি রান্না করেছে। কি গো? বলছে তুই এত কষ্ট করে আসবি, এসে আবার রাত্রে রান্না করতে? আমার চোখ বেয়ে জল ঝরছে, ভাবা যায়, দেখো এই না মা। হ্যাঁ, কেউ কাউকে স্যাক্রিফাইস করছে না, সংসারে যে ত্যাগ করবে না, স্যাক্রিফাইস করতে পারবে না, কোনোদিন সংসার তার টিকবে না। আচ্ছা ভাবুন তো, একটা ছেলে অফিস থেকে 8 ঘন্টা ডিউটি করছে, সে অফিস থেকে 3-4 বার হলেও কল দিচ্ছে, বাচ্চার সঙ্গে কথা বলছে, স্ত্রীর সঙ্গে কথা বলছে। কোন এক জায়গার একজন মা আমাকে এই কথাটা বলেছেন, আমি নাম বলছি না। ছেলে ট্রেনিং এ গিয়েছে 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহের মাঝে একটু পরে পরে ভিডিও কল দিয়ে বউয়ের সাথে কথা বলছে, বাচ্চার সঙ্গে কথা বলছে। এবার ওই মা আমার কাছে দুঃখ প্রকাশ করে বললেন, বাবা আপনার পাঠ শুনে আমার ভালো লাগে, আপনি বাস্তবধর্মী কথা বলেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বলুন সমস্যাটা কি? বলছে আচ্ছা আপনি বলুন তো, আমার ছেলেটা, আমি পাশে নাতিটাকে আমি দেখছি, সে দিনের মাঝে 7-8 বার আমার নাতির সাথে কথা বলে, আমার বউয়ের সাথে কথা বলে, কিন্তু অন্তত এই যে বারবার কল দিচ্ছে, একটিবার তো বলতে পারতো মায়ের কাছে মোবাইলটা দেও দেখি মা কেমন আছেন। ঘাটতিটা কোথায় বুঝতে হবে? ওরা হলো স্ত্রৈণ। স্ত্রৈণ বুঝেন? স্ত্রীর কথায় উঠে, স্ত্রীর কথায় বসে। প্রতিটা জায়গায় শাস্ত্র বলছে, যে ছেলের মাকে মায়ের জায়গায় রাখার শক্তি নাই, মাকে মায়ের জায়গায় সম্মান শ্রদ্ধা দায়িত্ব করার ক্ষমতা নাই, স্ত্রীকে স্ত্রীর জায়গায় সম্মান মমতা স্নেহ মধুর রস দেওয়ার ক্ষমতা নাই, দুই সম্পর্ককে ব্যালেন্স করে চলার ক্ষমতা নাই, তার বিয়ে করার দরকার নাই। এই তুই বিয়ে করার কথা তোরে কে বলছে রে? হ্যাঁ, তুই ব্যালেন্স করতে পারিস না, পুরুষত্বহীন তুই, তোর আবার বিয়ে করার দরকারটা কি? যারা ব্যালেন্স করতে পারে না, অধিকাংশ জায়গায় তাদের পরিণতি হয় পলাশের মতো গুলি করে মরে যাওয়া। মরে কি সে অনেক পুরুষত্বের পরিচয় দিয়েছে। শাস্ত্র বলছে কেউ যদি অপঘাতে মৃত্যুবরণ করে, তার আত্মা কোথাও ঠাঁই পায়, কোথাও তার ঠাঁই পায় না, কোন জায়গায় তার স্থান নাই, ঠাঁই পাবে না, কোন জায়গায় তার স্থান হবে না। চিঠি লিখলো কি, সকল স্বর্ণ যেন আমার বউ নিয়ে নেয়, তার মানে স্বর্ণ নিয়ে নিশ্চয় একটা সমস্যা আছে, নাইলে এইটা লিখবে কেন? আমার মা যেন বাকি ভাইদের সঙ্গে থাকে, আর আমার বোন এগুলোকে সব দেখাশোনা করবে। প্রসঙ্গে উঠেছে, আমি বলার চেষ্টা করছি, পিতামাতার স্থান, পিতামাতার
জায়গায়, এখানে অন্য কোনো সম্পর্ক দ্বারা যেন আমরা পিতামাতার স্থানটাকে খাটো করার চেষ্টা না করি। স্ত্রীর স্থানটা স্ত্রীর জায়গায়, এখানে যেন অন্য কোনো সম্পর্ককে এনে আমরা জগাখিচুড়ি না পাঠাই। প্রতিটা মানুষকে নিজ নিজ সম্পর্কের জায়গায় সম্মান, শ্রদ্ধা, দায়িত্ব পোষণ করা দরকার, নইলে ওই দায়িত্ব অবহেলা করার কারণে তাকেও শাস্তি পেতে হবে। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারবে না। আমরা যেন শাশুড়ি বৌমা যেন বিরুদ্ধ শক্তি না হই, বিরোধী আচরণ না করি। এই জন্য আমার পাঠে আমি বলে থাকি, প্রত্যেক শ্বশুর শাশুড়ির দায়িত্ব বউটাকে মেয়ের মতো গ্রহণ করা, বৌমার দায়িত্ব শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো গ্রহণ করা। এক পক্ষ গ্রহণ করলো আরেক পক্ষ গ্রহণ করলো না, তা তো হবে না। যদি এমন করা যায় তাহলে এই সংসার মাঝেই স্বর্গ সুখ পাওয়া যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তাহলে সংসার মাঝেই স্বর্গ সুখ পাওয়া যাবে, নইলে সংসারটা দুঃখময় হয়ে যাবে, অথবা সংসারটাই ছাড়কার হয়ে যাবে। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। ও son of Partha, there is no work prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties. হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। For if I ever fail to engage in carefully performing prescribed duties, or Partha, certainly all men would follow my path. এজন্য কর্মটা খুবই প্রয়োজন। সেই কর্মটা কৃষ্ণের সন্তুষ্টির জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য। ভগবানের প্রতি আমার ভালোবাসাটা সবার থেকে ঊর্ধ্বে। নন্দ মহারাজ যশোদাকে যতটা না ভালোবাসতেন, তার থেকে কোটি গুণ ভালোবাসা তার ছিল গোপালের প্রতি। যশোদা নন্দ মহারাজকে যতটা না ভালোবাসতেন, তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা গোপালের প্রতি ছিল। আমরা সন্তানকে যতটা ভালোবাসি, তার কোটি গুণের এক গুণও আমি আমার গৌরকে ভালোবাসি না, ভগবানকে ভালোবাসি না। শুনুন, এক জায়গায় পাঠে গিয়েছিলাম, নাম বলছি না। এবার সকল কিছু ব্যবস্থা করা হয়েছে। এক জায়গায় ভক্তরা সাধুরা থাকবে, সকল কিছুই ঠিক। এবার সেই গৃহকর্তা যার বাড়িতে সাধুরা থাকবে, তার মেয়ের জামাই আর মেয়ে চলে এসেছে। এবার সাধুদের ঘর ছাড়তে হবে, যেহেতু মেয়ের জামাই চলে এসেছে। হ্যাঁ, বুঝলেন? সাধুদের ঘর ছাড়তে হবে, মেয়ের জামাই চলে এসেছে। অথচ সার্বভৌম ভট্টাচার্য, যিনি এই ষড়রূপ দর্শন করলেন, ষড়ভুজ রূপ, সেই সার্বভৌম ভট্টাচার্য মেয়ের জামাইকে পরিত্যাগ করেছিলেন, মেয়ের জামাই মহাপ্রভুকে কটূক্তি করেছিল। আজকে যে ষড়ভুজ রূপের আপনারা আরাধনা করছেন এই জায়গায়, এই ষড়ভুজ রূপ শ্রীমান মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে দেখিয়েছিলেন। গৌর গণোদ্দেশ নামক গ্রন্থে আছে, ভট্টাচার্য সার্বভৌম পুরাশিদ গিষ্পতি দিব্যি। পূর্বে যিনি দেবতাদের গুরু অর্থাৎ দেবলোকে বৃহস্পতি ছিলেন, সেই বৃহস্পতি সার্বভৌম ভট্টাচার্য রূপে গৌর লীলায় এসেছেন পুষ্টি সাধন করার জন্য। সার্বভৌম ভট্টাচার্য কে ছিলেন? দেবতাদের গুরু বৃহস্পতি। এই গৌর লীলায় সকল দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন লীলায় পুষ্টি সাধন করার জন্য, লীলায় সহায়তা করার জন্য সকল দেবতারা প্রার্থনা নিবেদন করেছিলেন ভগবানের চরণে। হে প্রভু, কৃপা করে তুমি আমাদেরকে তোমার লীলার সহায়ক শক্তি রূপে সুযোগ দাও, লীলায় পুষ্টি সাধন করার জন্য সুযোগ দাও। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 10ম পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, শ্রী পরমানন্দ পুরী, শ্রী স্বরূপ দামোদর, যত প্রধান প্রধান শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদের নাম উল্লেখ করেছেন। নীলাচলে আগত গৌর দেশবাসী ভক্তগণের নাম গণনার সময় বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে
প্রাধান্য দিয়েছেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 10ম পরিচ্ছেদে আছে বড় শাখা 1 সার্বভৌম ভট্টাচার্য। কবিরাজ গোস্বামীপাদ কি লিখলেন? বড় শাখা। তার ভগ্নিপতি শ্রী গোপীনাথ আচার্য, সার্বভৌম ভট্টাচার্যের বোনের জামাই হলো গোপীনাথ আচার্য। সেই গোপীনাথ আচার্য শ্রীমান মহাপ্রভুর পার্শ্বদের মাঝে অন্যতম, সর্বাগ্রে সর্ব-অগ্রগণ্য। বর্তমানে যে নবদ্বীপের যে চাপাহাটি, ওই চাপাহাটি হতে 2.5 মাইল দূরে বিদ্যানগর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামের প্রসিদ্ধ অধিবাসী মহেশ্বর বিশারদের, সেই মহেশ্বর বিশারদ তিনি তদানীন্তন ভারতের সর্বপ্রধান নৈয়ায়িক, মিথিলার বিখ্যাত ন্যায় বিদ্যালয়ের প্রধান অধ্যাপক পক্কদর মিশ্রের নিকট হতে সমগ্র ন্যায় শাস্ত্র তুটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে তিনি নবদ্বীপে এসে অধ্যাপনা শুরু করেছিলেন। নানা শাস্ত্রের ইতিহাস ইহা যুগান্তর এবং সেটি প্রবর্তন করেছেন তিনি। তদ অবধি নবদ্বীপ মিথিলাকে গৌরবহীন করিয়া অদ্যাপি সমগ্র ভারতে সর্বপ্রধান ন্যায় বিদ্যাপীঠ নামে খ্যাত নবদ্বীপকে বলা হতো। বর্তমানে যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার নাম ডাক আছে, নবদ্বীপকে বলা হতো তৎকালীন সময়ে অক্সফোর্ডের মতো। এই নবদ্বীপ ছিল বিদ্যার আকর, মিথিলার পরি নবদ্বীপ। সবাই সেখানে পাণ্ডিত্য অর্জন করার জন্য যেত। কারো কারো মতে দিদিতিকার রঘুনাথ শিরোমণি সার্বভৌম ন্যায় যে বেদান্ত শাস্ত্রে তিনি পাণ্ডিত্য লাভ করেছেন, কেউ কেউ রঘুনাথ শিরোমণি, কেউ শিষ্য বলে বিভিন্ন শাস্ত্র আদিতে বর্ণনা করেছেন। সার্বভৌম ভট্টাচার্য এতটাই তিনি সর্ববেদ শাস্ত্রে ন্যায় শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এই সংবাদ শোনার পর প্রতাপরুদ্র রাজা, উড়িষ্যার রাজা, তিনি এই নবদ্বীপ থেকে তাকে নিয়ে যান, নিয়ে উড়িষ্যায় সভা পণ্ডিত করেন। তাহলে মূলত সার্বভৌম ভট্টাচার্যের বীজটা কোথায়? নবদ্বীপে, বঙ্গে। পরবর্তীতে উড়িষ্যায় নিয়ে গিয়েছেন রাজা, সভা পণ্ডিত করেছেন তিনি। বাসুদেব সার্বভৌম রাড়ীয় শ্রেণীর উত্তম ব্রাহ্মণ কুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন, গৌড়ীয় বৈষ্ণব অভিধানে এটা লেখা আছে। এবং চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগেই তিনি আবির্ভূত হয়েছিলেন। গৌড়ীয় বৈষ্ণব অভিধানে পাঠে আরো জানা যায়, মৈথিলী পণ্ডিতগণ স্বদেশের গৌরব রক্ষার জন্য ন্যায় শাস্ত্রের ছাত্রগণকে অধ্যাপনা করলেও তারা পাণ্ডুলিপি দিতেন না। মিথিলায় যখন মানুষ পড়াশোনা করতে যেত, তো মিথিলার পণ্ডিতগণ এই বাংলার ছাত্রদেরকে পড়াশোনা শেখাতেন, কিন্তু বই দিতেন না, পুঁথি দিতেন না। পুঁথি দিলে কি হবে? ওই জায়গা থেকে বিদ্যাটা এইখানে চলে আসবে, এইখানে কেউ আবার টুল স্থাপন করবে, তাহলে মিথিলার গৌরবটা কমে যাবে। একমাত্র ইনি ওই জায়গার সমগ্র জ্ঞান বৈরাগ্য, ভাবুন একবার, অনুভব করুন, একেবারে মুখস্থ করে চলে এসে ওই জায়গায় এসে পুঁতিলিকে বিদ্যা পাঠ শুরু করেন। ভাবা যায়? পুঁথি দেননি, কিন্তু মুখস্থ করে সব বিদ্যা চলে এসেছেন। এত বড় পণ্ডিত। গ্রন্থলিপি দেয়া হতো না, বঙ্গদেশে ন্যায়ের অধ্যয়ন অধ্যাপনা বন্ধ ছিল। অদ্ভুত স্মৃতি শক্তি সম্পন্ন ছিলেন বাসুদেব সার্বভৌম। সকল ন্যায়ের জ্ঞান তিনি কণ্ঠস্থ করে স্বদেশে ফিরে এসে যথাযথভাবে আবার তিনি ন্যায় শাস্ত্রকে লিপিবদ্ধ করেন, গ্রন্থটা লিপিবদ্ধ করেন, সেখান থেকে মুখস্থ করে এখানে এসে তিনি লিপিবদ্ধ করেন, গ্রন্থ এখানে তিনি লিপিবদ্ধ করেন, মুখস্থ করে চলে এসেছেন ওই জায়গা থেকে। সার্বভৌম ভট্টাচার্য মিথিলা থেকে সকল জ্ঞান আহরণ করে, স্মৃতি শাস্ত্র মুখস্থ করে বঙ্গে এসে গ্রন্থে লিপিবদ্ধ করে তিনি সেখানে টুল খুলে বসেন
এত পাণ্ডিত্য যার, চারিদিকে যখন এই সংবাদটা ছড়িয়ে গেল, বাসুদেব সার্বভৌমের অদ্ভুত পাণ্ডিত্যের কথা উৎকলের যিনি মহারাজ প্রতাপরুদ্র, ওই প্রতাপরুদ্রের কাছে সংবাদটা গেল যে বাংলার এরকম একজন পাণ্ডিত্যের অধিকারী আছে, যিনি মিথিলায় গিয়ে পড়াশোনা করে সকল জ্ঞান আহরণ করে মুখস্থ করে চলে এসে ওই জায়গায় গ্রন্থ রচনা করে টুল কুলে ছাত্রদের পড়াচ্ছেন। মিথিলার সভা পণ্ডিতগণ তখন কাউকে কোনো পুঁথি দিত না, শাস্ত্র গ্রন্থ দিত না, ওইখানকার গৌরব কমে যেতে পারে। এজন্য প্রতাপরুদ্র রাজা তাকে সম্মানের সঙ্গে নিয়ে গেলেন উৎকলে। উৎকলটা মানে উড়িষ্যা বর্তমানে। সেখানে নিয়ে গিয়ে সভা পণ্ডিত বানালেন। রাজার রাজসভার তিনি অগ্রগণ্য পণ্ডিত রূপে নিয়োগ প্রাপ্ত হলেন এই সার্বভৌম ভট্টাচার্য। তার অদ্ভুত পাণ্ডিত্যের কারণে যত মায়াবাদী সন্ন্যাসী সবাই এক এক করে তার কাছ থেকে দীক্ষা নিতে শুরু করলো, এবং তিনি মায়াবাদী সন্ন্যাসীদের গুরু রূপে জগতে বিখ্যাত হলেন, জগৎ খ্যাত হয়ে গেলেন। কিন্তু একমাত্র একজন সন্ন্যাসীর কাছে তার পরাজয় হলো, তিনি হলেন আমার শ্রীমন মহাপ্রভু। সারা জগতে যত সন্ন্যাসী ছিল, যত পণ্ডিত ছিল, কেউ সাহস পেত না সার্বভৌম ভট্টাচার্যের সামনে দাঁড়াতে। ভয় পেয়ে চলে যেত, নাম শুনলেই ভয় পেয়ে চলে যেত। অথচ 24 বছর বয়সী এই বাংলার এক ছেলে, মিশ্র বংশে আবির্ভূত হওয়া জগন্নাথ মিশ্রের তনয় বিশ্বম্বর মিশ্র, যিনি সন্ন্যাসের পর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে জগতে প্রকাশিত হলেন, তার কাছে সকল পাণ্ডিত্য, সকল জ্ঞান, সকল অহংকার চূর্ণ হয়েছিল। তিনি তো আর সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং ভগবান। সার্বভৌম ভট্টাচার্য তো তিনি প্রথমে জানতেন না নিমাই স্বয়ং ভগবান, এটা তো তিনি কখনো জানেননি, কখনো তার এটা উপলব্ধিতেও আসে নাই। কখনো এটা হতে পারে বলে তিনি ভাবতেও পারেননি। শ্রীমান মহাপ্রভু 24 বছর বয়সে শুক্লপক্ষে মাঘ মাসে তিনি কাটুয়ায় কেশব ভারতীর নিকট থেকে সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুর হতে পুরুষোত্তম ধাম মানে নীলাচল মানে পুরী ধামে যাত্রাকালে 18 নালায় যখন এলেন। 18 নালাটা কি আপনারা জানেন কিনা? নিশ্চয়ই অনেকে জেনে থাকবেন। জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে 18 নালা সর্বপ্রথম দর্শন করতে হয়, প্রণাম দিতে হয়। 18 নালাটা ইন্দ্রদুম্ন রাজার 18 পুত্রের স্মৃতি রক্ষার্থে নির্মিত। একমাত্র রাজা ইন্দ্রদুম্ন, যিনি তার 18 পুত্রকে বলি দিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন ভগবানের চরণে। এবং এই পুত্রের স্মৃতি রক্ষার্থে এখানে ব্রিজ নির্মাণ হয়, 18 নালা রূপে আজখ্যাত। ভগবান ইন্দ্রদুম্ন রাজাকে বলেছিলেন, তুমি আমার কাছে কি চাও, বর প্রার্থনা করো। রাজা ইন্দ্রদুম্ন তখন করজুড়ে বলেছিলেন, প্রভু যদি বর দিতে হয় এমন বর দাও যেন আমি নির্বংশ হই। আচ্ছা, কেউ আছে নাকি এমন বর চাইবে ভগবানের কাছে? হ্যাঁ, আমার যেন সব পুত্র মরে যায়। মামা এ কেমন বর চাইছো? আমার যেন বংশ থাকে না, আমার যেন কোনো সন্তান না থাকে। হ্যাঁ, মানুষ সন্তানের মুখে ভক্তি যাজন করতে চায় না। আমার গুরুদেব একদিন একটা পাঠে বলেছিলেন, এই সংসার কার? হাজার হাজার লোক বলে চিৎকার করে ভগবানের। গুরুদেব বলেন, সন্তান কার? সবাই চিৎকার করে বলে গুরুদেব ভগবানের। গুরু মহারাজ বললেন, এমন কোন মা আছো যাদের 3 সন্তান, 4 সন্তান, 5 সন্তান? হাত তুলো। শত শত হাত উঠলো। বলেন, তাহলে এমন কোন মা আছো যার 3, 4, 5 সন্তান আছে, পুত্র সন্তান? একটা সন্তান আমাকে দিয়ে দাও, মন্দিরে আমার সঙ্গে ভগবানের সেবা করবে। হাত তুলো। কেউ আর হাত তুলে না।
গুরুদেব বলেন, একটু আগে চিৎকার করে বললে ভগবানের সন্তান, ভগবানের সংসার, 3, 4, 5 সন্তান আছে, এরকম শত শত হাত উঠলো। একটা ছেলে ভগবানের সন্তান, ভগবানকে দেবে, মন্দিরে সেবা পূজা করবে, বৈষ্ণব হবে, কুল উদ্ধার করবে, কেউ হাত তুলছো না কেন? সবাই মাথা নিচু করে কথা বলছে না। তাহলে এত সহজ নয় ভগবানের সংসার বলা, ভগবানের সন্তান বলা। তাহলে অভ্যাস করতে হবে আমাদের, এটাও একটা অভ্যাস যুগ। এখানে অনেক মা আছি, অনেক বাবা আছি, বুকে হাত দিয়ে বলুন তো, আমাকে বলতে হবে না, আপনার বিবেককে বলুন। কেউ যখন আপনাকে প্রশ্ন করে আপনার সন্তান কজন, আপনি কি বলেন? আমার নয়, ভগবানের দান, 2 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে, যতজন সন্তান। এটা বলার আগে কখনো কি বলেন আমার নয়, ভগবানের দান? আমার তো মনে হয় 99 জনই বলেন না। হ্যাঁ, ভগবান সবচেয়ে কষ্ট পান যখন কেউ ভগবানের দানকে স্বীকার করে না। যখন মানুষ বলে আমার 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 সন্তান, ভগবান খুব কষ্ট পান। আমার ব্যবসা, ভগবান খুব কষ্ট পান। ভগবান বলেন সবকিছু তোর, তাহলে তুই কার রে? পিতামাতা মিলন করলেই যদি কেবল সন্তান হতো, ভগবানের কৃপার যদি দরকার না হতো, এই জগতে কত নারী পুরুষ বিয়ের পর বারবার মিলন করার পর সন্তান পাচ্ছে না কেন? ভগবানেরও কৃপার দরকার আছে কি নেই? আছে। এই তো আমার কাছে এসে একজন দেখা করলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাতাজিটা, তার হাজবেন্ডও বড় ডাক্তার। দুজনে এসে প্রণাম দিয়ে বলছেন একটু আশীষ দেবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমি বললাম আমি তো অদম, আমি কি প্রার্থনা করব? আমার ডাক কি মহাপ্রভু শুনবেন? কি সমস্যা? বলে আমাদের একটাও সন্তান নাই, 11 বছর হলো বিয়ে হলো। আমি বললাম কোনো সমস্যা? বলছে আমি তো নিজেই এই ডিপার্টমেন্টে কত কত মেয়েদের চিকিৎসা করি, নিজে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ভাবুন, ডাক্তার, স্বামীও ডাক্তার, কিন্তু ভগবানের কাছে দন্না দিচ্ছে একটা সন্তান দাও ঠাকুর। আমরা এটা বলতে পারি না যে আমার নয়, ভগবানের দান, এই বাক্যটা বলতে পারি না। এ তো অকৃতজ্ঞ আমরা, এ তো স্বার্থপর আমরা। যদি কেউ অন্তত এই বাক্যটাকে বলে আমার নয়, ভগবানের দান, ভগবান আমায় কৃপা করে দান করেছেন, তাতেই ভগবান সন্তুষ্ট। ভগবান বলবেন দেখো অত স্বীকার করেছে। আজকে থেকে এই অভ্যাসটা করুন। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, আপনার যদি 1 ছেলে 1 মেয়ে হয়, যদি কেউ জিজ্ঞেস করে মা তোমার সন্তান কজন, আপনি বলবেন আমার নয়, ভগবানের দান, 1 ছেলে 1 মেয়ে, আর কিছু লাগবে না, তাতেই ভগবান সন্তুষ্ট। কিন্তু আমরা গর্ব করে বলি আমার ছেলে 3 জন, আমার 2 মেয়ে, 2 মেয়ে ডাক্তার। ভগবানকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না, ভগবানের দানকে আমরা স্বীকার করি না। পরিবারে কজন সদস্য? এই তো 4 জন 5 জন। কিন্তু এটা বলতে কেন কষ্ট হয় যে মহাপ্রভু আমার ঘরের একজন সদস্য, গোবিন্দ আমার ঘরের একজন সদস্য, এটা বলতে এত কষ্ট কেন হয় আমাদের? এটাই তো অভ্যাস যুগ, এটাই তো তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন। কালী ও নাগ অহংকারে মত্ত হয়ে এই যমুনার জলটাকে বিষাক্ত করেছিল, বিষময় করেছিল। ভাগবতে আছে কি নেই কালীয় দমন লীলা? আপনারা জানেন। সেই কালীয় যখন ভুল বুঝতে পারলো, গোবিন্দ যখন তাকে দমন করার জন্য জলে ঝাঁপ দিয়েছিলেন, এই কালীয় হ্রদের উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারতো না। বিষের জ্বালায় তারা মরে যেত, পুড়ে যেত। এই জল কেউ পান করতে পারতো না, ঢলে পড়তো বিষের জ্বালায়। এই কালীয়কে দমন করার জন্য ভগবান যখন নামলেন জলে, কালীয় তখন বুঝতে পারলেন যে নেমেছে ও সাধারণ কেউ নয়। এই জলে তো সাধারণ কারণ আমার অধিকার নাই, শক্তি সামর্থ্যও নাই। কালীয় নাগ ভাবলেন না, ও তো সাধারণ কেউ নয়। ওই কালীয় নাগের অহংকার চূর্ণ করেছিলেন ভগবান, একটা একটা করে তার ফণাকে ভেঙে দিয়েছিলেন। কালীয় নাগের স্ত্রীগণ স্তুতি করেছিল ভগবানের চরণে। কালীয় নাগ ভুল বুঝতে পেরে, ভগবানের স্বরূপ চিনতে পেরে ভগবানের চরণে সমর্পণ নিয়েছিল। তখন কালীয় একটা চমৎকার কথা বলেছিল, এই শিক্ষাটা আমরা নিতে পারি।
কালীও ভগবানকে প্রণাম দিয়ে বলেছিল, হে গোবিন্দ, কি দেব আমি তোমার চরণে? তোমার চরণে কতজন পুষ্পাঞ্জলি নিবেদন করে, তোমার চরণে কতজন প্রেমাঞ্জলি নিবেদন করে, আমি তোমায় কি দেব? তুমি যে আমাকে জন্মের সঙ্গে বিষ দিয়েছ ঠাকুর, আমার মাঝে তুমি বিষ দিয়েছ, আমি তো বিষধর, আমি তোমায় কি দেব? তোমার চরণে আমার যে দেয়ার কিছু নাই, তুমি যদি আমায় অমৃত দিতে, আমি তোমার চরণে অমৃত নিবেদন করতাম। তুমি তো আমায় অমৃত দাওনি ঠাকুর।